পরম দয়াল শ্রী শ্রী অনুকূল ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই শত কোটি দণ্ডবট প্রণাম। জয় গুরু সকল ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা। আশা করব ঠাকুরের কৃপায় আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব এমন কিছু কিছু কথা আছে যেগুলো ঠাকুরের কাছে বলতে নেই। এই কথাগুলো বললে তার ভয়ঙ্কর ফলাফল হয়। আমরা মনে করি ঠাকুর আমাদের কথা শুনতে পান না। ঠাকুরকে নিয়ে আছি, তবুও ঠাকুরের সামনে উল্টোপাল্টা কথা বলতে থাকি। এই যে উল্টোপাল্টা কথাগুলি ঠাকুরের সামনে বলি, তা কেন বলবো? কিসের জন্য বলবো? তাই আমাদের জেনে নেওয়া উচিত ঠাকুরের কাছে কোন কোন কথাগুলো বলতে আছে আর কোন কোন কথাগুলো বলতে নেই। যে কথাগুলো বলতে নেই সেই কথাগুলো কখনোই বলবো না। আর ভুল করে তা যদি বলেই ফেলি, তার ফলাফল হবে ভয়ানক। আপনারা কি জানেন কোন কথাগুলো বলতে নেই? ঠাকুর যেভাবে শিখিয়েছেন, আচার্যদেব বর্তমানে যেভাবে শেখাচ্ছেন, সেই মতোই ঠাকুরের কাছে বসে প্রার্থনা করুন। আমরা ঠাকুরের কাছে যে প্রার্থনা করি তার একটা বিশেষ শক্তি আছে, যা করলে আমরা কিন্তু বুঝতে পারি। তাই ঠাকুরের কাছে কি চাওয়া উচিত আর কি চাওয়া উচিত নয়, কি চাইলে পাবো আর কি চাইলে পাবো না, তাই এই বিষয়ে আমরা প্রতিপত্তকে জেনে নিই। তাই আচার্যদেবের কথা আমরা এখন শুনব। জীবনের প্রত্যেকটা জিনিসের একটা কায়দা আছে। দুধটা ঘি হতে গেলে তার একরকম কায়দা, সেই দুধটা দিয়ে ছানা করতে গেলে তার আরও অন্যরকম কায়দা। তাহলে দাম্পত্য সম্পর্কটাও সঠিকভাবে ব্যালেন্স করে নিয়ে চলতে হয়। এখানে নিবেদন একটাই যে দাম্পত্য সম্পর্ক ঠিক নেই, দাম্পত্য সম্পর্ক ঠিকমতো চলছে না, যার কারণে এই নিবেদনটা। আচার্যদেব এর উত্তরে বললেন, তুমি চাইবে ঘি আর একদিকে ছানার মতো প্রস্তুতি নেবে, তাহলে তো চলবে না। সম্পর্কের থেকে সারাদিন তুমি কি চাইছো সেটা নিয়ে যদি ভাবো, তাহলে তুমি অহংকারী। আর অহংকারীর কখনো প্রেম হয় না। নিজেকে নিয়ে না ভেবে এবার থেকে অপরের কথা ভাবো। মনের মধ্যে যদি শুধু আমার যুক্তিগুলো নিয়ে আমি বকবক করে চলি, তাহলে আমার নিজের সাথে নিজের যে অনুরাগ আর তার সাথে আমার বিতরাগ, এইভাবে দাম্পত্য টেকে না। তাই সব চাহিদাগুলো ভেবে নিয়ে একটা নির্দিষ্ট আকার দিতে হবে। যে অবস্থায় আছো নুন ভাত খেয়ে থাকো, কিন্তু শান্তিতে থাকো। তোমার আয়ত্তের বাইরে যা তা নিয়ে মেতে থাকবে না। মনে রাখবেন, সুখী হওয়াটা কোনো পালোয়ানের বিষয় নয়। সুখী করতে পারছি কি না সেটাই হলো আসল পালোয়ানি। তাই ওই কায়দাটা আগে রপ্ত করো। আমি সুখী হব এরকম ভাবলে কোনোদিন সুখী হওয়া যায় না। কায়দাটা হলো তুমি সুখী হবে কিসে, তাকে সুখী করতে পারছো কি না, এইটা। প্রসঙ্গক্রমে আচার্যদেব ঠাকুরের সময়ের একটি ঘটনার কথা অবতারণা করেন। অনেক আগে ঠাকুরের কাছে একজন এসেছিলেন। ঠাকুর তখন পাবনায় ছিলেন। ঠাকুরকে সে অকপটভাবে বলল, ঠাকুর, আমি অর্থ, মান, যশ সবই চাই। ঠাকুর বললেন, দেখো, ওসব জীবনের জন্য কিন্তু ভালো জিনিস নয়। কিন্তু সে ব্যক্তি নাছোড়বান্দা, তার অর্থ, মান, যশ চাই চাই।
কালক্রমে দেখা গেল সে জীবনে সব কিছুই পেল, আর তাই নিয়েই সে বেশ মেতে থাকল। এর প্রায় 50 বছর পর সে আবার ঠাকুরের কাছে এসে হাজির হলো। সেই লোকটি ঠাকুরের কাছে এসে বলল, ঠাকুর চিনতে পারছেন? ভগ্ন, জীর্ণ, নিঃস্ব, ভেঙে পড়া একটা মানুষ এসে বলল, যা যা চেয়েছি ঠাকুর আপনি সবই ভরিয়ে দিয়েছিলেন, কিন্তু মুহূর্তে আমার সব কিছু চূর্ণ হয়ে গেছে, এক নিমেষে সব ধ্বংস হয়ে গেছে। আমি এখন একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছি ঠাকুর। আপনি ঠিকই বলেছিলেন ঠাকুর, আমি ভুলের পেছনে ছুটেছি সারাটি জীবন। তাহলে এই গল্পটি ভেবে দেখো, তুমি কি করবে? তুমি কি প্রবৃত্তির পথে যাবে না ঠাকুরের দিকে যাবে? আমি যে গল্পটা বললাম এটা কল্পনাপ্রসূত নয়, এটা জীবনের গল্প, এটা সত্যিকারের মানুষের কথা। এখন এই গল্পটা শুনে তুমি বলো তুমি কি করবে? যুবকটি জানায় ঠাকুরের পথে চলাটাই ভালো। তাহলে এই আলোচনায় সকলের কাছে পরিষ্কার হয়ে গেল যে ঠাকুরের কাছে কি চাইতে নেই। আমাকে খুশি করে দাও, আমাকে অর্থ দাও, আমাকে মান দাও, আমাকে যশ দাও, এগুলো ঠাকুরের কাছে কখনো চাইতে নেই। এই কথাগুলো শোনার পর আপনারা সরাসরি ঠাকুরের কাছে কিছু চাইলেন না, কিন্তু ইষ্টকাজ করতে করতে আপনার মনে বড়লোক হবার স্বাদ জন্মালো। কারণ মন তো কারো বারণ মানে না, তাই আপনার মনে এই রকম স্বাদ জন্মালো। আপনারা হয়তো খেয়াল করবেন, যারা ঠাকুরের কাজ করেন মন প্রাণ দিয়ে, যাদের মনে ইষ্ট চিন্তা ছাড়া আর কিছুই থাকে না, তারা জীবনে কত উন্নতি করেছেন। আপনিও ঠাকুরের কাজ করতে করতে মনে মনে ভাবতে থাকলেন, এখন নয় কিন্তু আগামী জীবনে ধনী হবই। ঠাকুর কিন্তু অন্তর্যামী। ঠাকুর আমাদের মনের চাওয়া পাওয়া নিয়ে অবগত। তার কাছে সরাসরি না চাইলেও আপনার মনের ইচ্ছাটা তিনি কিন্তু জানেন। তাই কখনো ঠাকুরের কাছে এই সব জিনিস চাইবেন না। ঠাকুরকে বলতে নেই, ঠাকুর আমাকে এটা দাও, ঠাকুর আমাকে ওটা দাও। তার মঙ্গল ইচ্ছা জানতে চেষ্টা করতে হয়। ঠাকুরের মঙ্গল ইচ্ছা হলো ঠাকুরকে চাওয়া। ঠাকুরের দিকে তাকিয়ে আপনি যদি ঠাকুরকে চান, তাহলেই সব কিছু আপনার আয়ত্তে আসবে। এইভাবেই আপনি সবটাই কিন্তু পেতে পারেন। তাই ঠাকুরকেই চাইতে হয়। তার ইচ্ছেগুলো কি তা জানতে হয়। তার মঙ্গল ইচ্ছা তখনই বুঝতে পারা যায় যখন আপনি নিজেকে পুরোপুরিভাবে ঠাকুরের চরণে উৎসর্গ করতে পারবেন। যখন আপনি সম্পূর্ণরূপে তাকে ভালোবাসতে পারবেন। কামনা বাসনা ছাড়াই আমরা যেন তাকে ভালোবাসতে পারি। 16 আনা মনটা যেন তাকেই দিতে পারি। এটাই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত। আমরা আমাদের 16 আনাটাই ঠাকুরকে দিয়ে যদি নিশ্চিত হতে পারি, তাহলে হয়তো আমাদের বারবার ঠাকুরের কাছে বসে চাওয়া যে ঠাকুর আমার এটা চাই, ঠাকুর আমার ওটা চাই, ওটা হলে ভালো হতো, এগুলো আর চাইতে হতো না। এগুলো যখন আমরা পাই না, তখন আমাদের ঠাকুরের প্রতি ভক্তিটাই চলে যায়। তাই এই ভক্তি যাতে না কমে, তার প্রতি নিশ্চিন্ত ভাবটা যাতে আসে, সেই চেষ্টাই আমাদের করতে হবে। যখনই তার প্রতি নিশ্চিত হতে পারবেন, তখনই আপনার মনে কোনোরূপ দুশ্চিন্তা থাকবে না। আপনার টেনশন অনেক পরিমাণে কমে যাবে। তাহলে এই রকম চিন্তা, এই রকম আশা ঠাকুরের কাছে কখনোই করবেন না। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আরও অনেকে উপকৃত হন।
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। এরকম আরও অনেক অজানা ঠাকুরের তথ্য নিয়ে যাতে হাজির হতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, ঠাকুর সর্বদাই আপনাদের যেন ভালো রাখে। কালকে আবার অন্য ভিডিও নিয়ে হাজির হব। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।